হাই, আমি প্রণব। পশ্চিমবঙ্গের নির্বাচন মানে হিংসা, অশান্তি, হানাহানি এই ছবিটাই দেখতে পাওয়া যেত। কিন্তু এখন এইসব অতীত। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি বিধানসভা এবং দ্বিতীয় ও শেষ ৭টি জেলার মধ্যে ১৪২টি বিধানসভার ভোট মোটামুটি শান্তিতেই শেষ হলো। ভোটের পার্সেন্টেজ পশ্চিমবঙ্গ ইতিহাস তৈরি করলো। পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়ে দিল যে গণতন্ত্রের উৎসব কি করে পালন করতে হয়। ভোটের পার্সেন্টেজ বাড়ার কারণ কি, কোন কোন জেলায় কত পার্সেন্ট ভোট পড়েছে, আর এতে শাসক দল টিএমসি ও বিরোধী দল বিজেপি কার বেশি লাভ হতে পারে। আর এইসব বিষয় নিয়ে তোমাদের সাথে সাধারণ আলোচনা করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ভোটের পার্সেন্টেজ বাড়ার অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম হলো এসআইআর। অনেক মানুষ মনে করেছেন যে এসআইআর হয়েছে, ভোট না দিলে নাম বাদ যেতে পারে। শান্তিপূর্ণ ভোট হওয়া একটা কারণ। অনেক মানুষ আছেন যারা অশান্তি ও বিশৃঙ্খলার মধ্যে ভোট দিতে যান না, তারাও এবার ভোট দিয়েছেন। অনেক মানুষ কাজের সূত্রে রাজ্যের বাইরে থাকে, তারা এবার বাড়ি ফিরেছেন ভোটদানে অংশগ্রহণ করবে বলে। এসআইআর ফলে মেয়েদের ভোটার লিস্টে পার্সেন্টেজ কম হলেও ভোটদানে পুরুষদের তুলনায় মেয়েদের পার্সেন্টেজ অনেকটাই বেশি। আর এইবারে বিধানসভায় ভোটদানে মেয়েদের যে লাইনটা সেটা চোখে পড়ার মতো, এটাও একটা কারণ। আর এছাড়া আর কি কি কারণ থাকতে পারে তোমরা কমেন্টে জানাতে পারো। প্রথম দফায় ১৬টি জেলার মধ্যে পার্সেন্টেজ গুলি হলো কোচবিহার ৯৬.৪%, আলিপুরদুয়ার ৯৩.২%, জলপাইগুড়ি ৯৪.৭%, কালিম্পং ৮৩.৪%, আর দার্জিলিং ৮৮.৯%, আর উত্তর দিনাজপুর ৯৪.১৬%, আর দক্ষিণ দিনাজপুর ৯৫.৪৪%, মালদা ৯৪.৮০%, মুর্শিদাবাদ ৯৩.৬%, মুর্শিদাবাদ পর হচ্ছে পূর্ব মেদিনীপুর ৯২.১৯%, পশ্চিম মেদিনীপুর ৯২.১৯%, ঝাড়গ্রাম ৯২.২%, পুরুলিয়া ৯১.৫৯%, বাঁকুড়া ৯২.৫৫%, বীরভূম ৯৪.৫১%, আর পশ্চিম মেদিনীপুর ৯০.৩২%। প্রথম দফায় মোট ভোটের পার্সেন্টেজ ৯২%-এর চেয়েও বেশি। ভাবতে পারছেন? দ্বিতীয় ও শেষ দফার ৭টি জেলার ভোটের পার্সেন্টেজ গুলি হল পূর্ব বর্ধমান ৯৩.৮০%, হুগলি ৯১.৯৮%, হাওড়া ৯২.৭%, নদিয়া ৯২.১৪%, উত্তর ২৪ পরগনা ৯২.৭২%, দক্ষিণ ২৪ পরগনা ৯৩.৪৭% ও কলকাতা ৮৮.৬০%। দ্বিতীয় ও শেষ দফার মোট ভোটারের পার্সেন্টেজ হলো ৯২.২৯%। আর যদি ২৫৪টি আসনের পার্সেন্টেজ বলা হয় তাহলে ৯২.৪৭% ভোট পড়েছে। আর সেখানে মহিলা ভোটারের পার্সেন্টেজ হচ্ছে সবচেয়ে বেশি, ৯৩.২৮%। আর পুরুষ ভোটারের পার্সেন্টেজ যদি বলা হয় তাহলে হচ্ছে ৯১.৭৪%। রাজ্যবাসীকে আমার তরফ থেকে ধন্যবাদ এইভাবে ভোটদানে অংশগ্রহণ করার জন্য। কিছু ন্যাশনাল মিডিয়া ও ভিন রাজ্যে ইউটিউবাররা এই ব্যাপারে কোনো আলোচনা ও ব্যাখ্যা নেয়। উল্টে কেউ কেউ আবার দাবি করেছে বাংলার গণতন্ত্রই নাই, কেউ ভোট দিতেই পারছে না। আমি তাদের বলতে চাই, ভাই এটা কি? এইদিকেও নজর দাও। পশ্চিমবঙ্গের মানুষ নিজের অধিকার, নিজের দায়িত্ব ভালো করেই জানে। বাংলার মানুষের কাছ থেকে অন্যান্য রাজ্যের শিক্ষা নেওয়া প্রয়োজন যে কিভাবে ভোটদানে অংশগ্রহণ করতে হয়। এই ভিডিওটার শেষ পয়েন্ট হলো যে কার লাভ বেশি হতে পারে সেটা বলা কার্যত এখন বোকাময় হবে। সেটা ৪ তারিখেই জানা যাবে। শাসক দল তৃণমূলের সুপ্রিম মমতা ব্যানার্জি বলেছেন এসআইয়ের নাম বাদ যাওয়ার বদলালিতে মানুষ এত পরিমাণে ভোট দিয়েছে। বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন বদল চাই বলেই মানুষ এত পরিমাণে ভোট দিয়েছে। একজন বলছে বদলা নিতে আর অপরজন বলছে বদল চাই বলে। পশ্চিমবঙ্গের মানুষ কি চাই তা জানা যাবে ৪ তারিখে। আর আপনার কি মতামত তা কমেন্টে জানাতে পারেন।
এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।